পিতৃবাক্য শুনি বীর ইন্দ্রজিৎ হাসে, বানরে বধিব আজি দেখো অনায়াসে। বসিয়াছে হনুমান প্রাচীর উপর, সৈন্য সহ ইন্দ্রজিৎ গেলেন সত্তর। দেখি হনুমানের এসে জ্বলিলে কোপে, গালাগালি দিল বীর অতুল প্রতাপে। লতা পাতা খাস বেটা পারিস কাছুটি, মারিবারে হেথা আসি কর ছটফটি। সুগ্রীবের কাল গেল ভ্রমি ডালে ডালে, মরিবারে কি কারণে লঙ্কায় আসিলে। রাক্ষসের গালি শুনি হনুমান হাসে, গালাগালি দিল বীর মনে যত আসে। ফলমূল খাই মোরা মুনি ব্যবহার, ডালে ডালে ভ্রমি সেজে নহে অনাচার। আপনার অনাচার না দেখো আপনি, রাবণের অনাচার ত্রিভুবনে শুনি। নারী 10,000 যদ্যপি আছে ঘরে, তথাপি যে তোর বাপ পরদার করে। সতী স্ত্রী হরিয়া আসে অতি তপস্বিনী, সাপ গালি দেয় তবু না ছাড়ে ব্রাহ্মণী। স্ত্রী লাগি পুরুষ মরে বিনা অপরাধে, ব্রাহ্মণী হরিয়া আনে শৃঙ্গারের সাধে। করিলেন কত শত ব্রহ্ম হত্যা পাপ, অন্ত নাই যত পাপ করে তোর বাপ। ত্রিভুবনে তোর যে বাপের বিসংবাদ, কতকাল থাকে আর ঘটিল প্রমাদ। সর্বদা না ফলে বৃক্ষ সময়েতে ফলে, রাবণের ব্রহ্মশাপ ফলে এতকালে। এই রূপ দুইজনে হয় গালাগালি, তারপর যুদ্ধ করে দোহে মহাবলী। নানা অস্ত্র ইন্দ্রজিৎ করে বরিশন, সব অস্ত্র লুফে ধরে পবন নন্দন। হনুমান বলে বেটা তোর রথ চুরি, দেখ তোরে আজিরে পাঠাবো জমপুরি। জিনিতে না পারে কেহ উভয় শোষর, দুইজনে করে যুদ্ধ 2টি প্রহর। ইন্দ্রজিৎ বলে আমি পাশ অস্ত্র জানি, পাশ অস্ত্র ছাড়িয়া বানর বাঁধি আনি। রণেতে পণ্ডিত বীর জানে নানা সন্ধি, এড়িলে পাশ অস্ত্র হনু হয় বন্দি। প্রাচীর হইতে বীর পড়িয়া ভূতলে, মনে ভাবে পাশ অস্ত্র ছিঁড়িবারে বলে। পাশ অস্ত্র ছিঁড়িবারে নাহি লয় মনে, রাবণের সঙ্গে দেখা করিব কেমনে। এতে চিন্তিয়া বীর পাশ নাহি ছিন্ডে, রাক্ষসে টানিয়া বাঁধে হাতে গলে মুন্ডে। কেহ হাতে পায়ে বাঁধে কেউ বাঁধে গলে, গলা টানি বাঁধি কেহ লোহার শিকলে। রাক্ষসের আজ্ঞা দিল বীর ইন্দ্রজিৎ, বাপের সম্মুখে লহ বানরে তরিত। এত বলি ইন্দ্রজিৎ গেল আগুয়ান, বড় বড় বীর গিয়া বেষ্টে হনুমান। কোপে তোল পার করে হনু যথোচিত, 70 যোজন বীর হয় আচম্বিত। 700 রাক্ষস সে টানাটানি করে, তথাপি তাহার এক রোম নাহি নড়ে। দেখি হনুমানের সে বিক্রম বিশাল, চমৎকৃত হইলেন রাক্ষসের পাল। হনুমান বলে তোরা বাজারে দামামা, রাজ সম্ভাষণে যাব কাঁধে কর আমা। সুবিস্তৃত সাঙ্গী দিয়া হনুমানে বাঁধে, 2 লক্ষ রাক্ষসে তাহারে করে কাঁধে। রাক্ষসের কাঁধে বীর মনে মনে হাসে, কত রঙ্গ করে বীর মনের উল্লাসে। যেই ভিতে হনুমান কিছু দেয় ভর, রাখো বলি রাক্ষস ছাড়িয়া দেয় রড়। 7 লক্ষ রাক্ষস সে টানাটানি করে, অচল হইল হনু রাবণের দ্বারে। নাড়িতে না পারে তারে সবে পায় ত্রাস, সত্তরে কহিল বার্তা রাবণের পাশ। কষ্টেতে হইল বন্দি সে দুষ্ট বানর, না আসে শরীর তার দ্বারের ভিতর। হাসিয়া রাবণ তারে কহেন তখন, দ্বার ভাঙি শীঘ্র আনো দেখি হনুমান। রাজার আজ্ঞায় দূত আসিল সত্তরে, দ্বার ভাঙি পথ করি আনিল তাহারে। 7 দ্বার ভাঙ্গে তার 1 দ্বার রয়, অচল হইল হনু টানা নাহি যায়। আপন ইচ্ছায় গেল পবন নন্দন, পাত্রমিত্র সহ যথা বসেছে রাবণ। রাজার কুমারগণ বসি সারি সারি, বসি আছে যেন সবে অমর নগরী। চারিভিতে দেব কন্যা মধ্যেতে রাবণ, আকাশের চন্দ্র যেন বেষ্টি তারাগণ। রাবণ ব্রহ্মার বরে কারে নাহি গণে, চন্দ্র সূর্য ভয়ে বসে রাবণ সদনে। তার 10 শিরে শোভা করে 10 মণি, সম্মুখেতে পড়িয়াছে সর্বাঙ্গ দাপিনী। দেখিল বানর গিয়া রাবণ সম্পদ, ত্রাস পেয়ে হনুমান ভাবে রামপদ। রাবণের সম্পদ দেখিয়া তার হাস, সুন্দর কাণ্ডেতে গীত গায় কৃত্তিবাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়।
আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইন্দ্রজিৎ কর্তৃক হনুমান বন্দী এবং রাবণের বিচারে হনুমানের দণ্ড। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। দশানন বলিছে তোমার নাহি ডর, সত্য করে কহরে কাহার তুমি চর। স্বরূপেতে কহ যদি খসাব বন্ধন, মিথ্যা যদি কহ তবে বধিব জীবন। হনুমান বলে আমি শ্রীরামের দূত, ভাঙিলাম তোমার কানন সে অদ্ভুত। বন্ধন মানিনু তোমা দেখিবার মনে, শ্রীরামের কথা কহি শুনো সাবধানে। সবে শুনিয়াছ দশরথ মহিপতি, জ্যেষ্ঠ পুত্র রাম তার বধূ সীতা সতী। অগোচরে রাবণ হরিলে তুমি সীতে, সুগ্রীবের মিত্র ভাব সীতা অন্বেষিতে। যে বালি রাজার স্থানে তব পরাজয়, হেন বালি মারিলেন রাম মহাশয়। তোর ব্রহ্ম অস্ত্র মোর কি করিতে পারে, বন্ধন মানিনু কিছু বুঝিবার তরে। রাম সুগ্রীবের যুক্তি তাহা আমি জানি, কুম্ভকর্ণে আর তোরে বধিবেন তিনি। ইন্দ্রজিৎ মারিবেন ঠাকুর লক্ষণ, আর যত রাক্ষস মারিবে কপিগণ। এই সত্য করিলেন সুগ্রীবের আগে, আমি তোরে মারিলে তাহার সত্য ভাঙে। মোর আগে ধরিয়াছ ছত্র নবদণ্ড, লাঙলের দ্বারাতে করিব খণ্ড খণ্ড। লইয়া যাইব তোরে গলে দিয়া দড়ি, 10 মুণ্ড ভাঙিব মারিয়া এক নড়ি। এতেক বলিল যদি পবন নন্দন, বানরে কাটিতে আজ্ঞা করে দশানন। কাট কাট বলি ঘন ডাকিছে রাবণ, মাথা নত করি বলে ভাই বিভীষণ। দূতকে কাটিলে রাজা হবে অনাচার, আজি হতে ঘুচিবে দূতের ব্যবহার। আত্মকথা পর কথা দূত মুখে শুনি, কাটিতে এমন দূত অনুচিত বাণী। পরের গর্ব করে অপরাধী কিসে, যার গর্ব করে তারে মারিতে আইসে। দূতের এক শাস্তি আছে মুড়াইতে মুন্ড, ইহা ভিন্ন দূতের নাহিক অন্য দণ্ড। এই যুক্তি বলে হনু পাইল জীবন, লাঙ্গুল পোড়াতে আজ্ঞা করিছে রাবণ। লেজ পোড়াইয়া এরে পাঠাও সে দেশে, লেজ পোড়া দেখি যেন জ্ঞাতি বন্ধু হাসে। এই আজ্ঞা করিলে রাজা লঙ্কেশ্বর, লেজ পোড়াইতে সবে আসিল সত্তর। কুপিত হইল বীর পবন নন্দন, বাড়াইয়া দিল লেজ 50 যোজন। লেজ দেখি রাবণের বড় হলো ডর, ধর ধর ডাক দিল রাজা লঙ্কেশ্বর। ঘটেছিল যে দুঃখ বালির লেজ টেনে, লেজ দেখি রাবণের তাহা হলো মনে। 3 লক্ষ রাক্ষস চাপিয়া লেজ ধরে, সবে মিলি লেজ ফেলে ভূমির উপরে। 30 মণ বস্ত্র সবে আনিল নিকটে, এত বস্ত্র আনে এক লেজে নাহি আটে। লঙ্কার মধ্যেতে ছিল যতেক কাপড়, ঘৃত তৈল দিয়া তাহা করিল জাবড়। কাপড় তিতিল লেজ পড়িল ভূতলে, লেজে অগ্নি দিতে তবে দব দব জলে। লেজে অগ্নি দিল দেখি হনুমান হাসে, আপন বুদ্ধিতে বেটা পড়ে সর্বনাশে। জানকীর বরে অগ্নি নাহি লাগে গায়ে, লেজে অগ্নি দিতে বীর চারিদিকে চায়। রাবণ বলিছে দুষ্ট কপি মহাবীর, ইহারে ঝটতি করো প্রাচীর বাহির। ঘুরি ঘুরি লয়ে ভ্রম চাতরে চাতর, স্ত্রী পুরুষ দেখে যেন লঙ্কার ভিতর। লেজে অগ্নি দিলে কাঁকলে দিল দড়ি, দেখিবারে সকলে আসিল তাড়াতাড়ি। কেহ বলে স্বামী মল সংগ্রাম ভিতর, কেহ বলে মরিল আমার সহদর। কেহ বলে পড়িল বান্ধব বন্ধু জ্ঞাতি, কেহ বলে পুত্র মোর পড়ে যোদ্ধাপতি। ইষ্ট বন্ধু কুটুম্ব মারিল সবাকারে, জর জর হইল সব তাহার প্রহারে। ইট পাটকেল মারে যে দেখে ডাগর, শেল শুল মারে আর লোহার মুদগর। হনুমানে দেখিয়া সকলে কাঁপে ডরে, ইহারেকে ধরে আজি সভার ভিতরে। ভাগ্যেতে ইহার ঠাঁই পাইনু নিস্তার, দেখিবা মাত্রেতে সবে করিবে সংহার। শুনিয়া সবার যুক্তি বানরের হাস, এখন যাইয়া কথা করে সর্বনাশ। ঘুরি ঘুরি লয়ে ফিরে নগরে নগর, চেরি সব বার্তা কহে সীতার গোচর। যে বানর সঙ্গে তুমি কহিলে কাহিনী, লেজে অগ্নি গলে দড়ি করে টানাটানি। বার্তা শুনি সীতা দেবী মৃত্যু হেন গণে, অগ্নি জালি পূজে সীতা বিবিধ বিধানে। কায় মনোবাক্যে যদি আমি হই সতী, তবে তব ঠাঁই হনু পাবে অব্যাহতি। অগ্নি পূজি সীতা দেবী করিছে ক্রন্দন, জানকীরে ডাক দিয়া বলে দেবগণ।
ব্রহ্মা বলিলেন, ওগো শুনো দেবী সীতে, বানরের জন্যে তুমি না হও চিন্তিতে। তোমার বরেতে তার কারে নাহি শঙ্কা, এখনই সে হনুমান পোড়াইবে লঙ্কা। কৌতুকে দেখিতে আসিলাম দেবগণ, হরিষে বিষাদ তুমি করো কি কারণ। ক্রন্দন সম্বরে সীতা ব্রহ্মার আশ্বাসে, রচিল সুন্দর কাণ্ড কবি কৃত্তিবাসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।